আসসালামু আলাইকুম। কটেক্সের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি কি বলতে পারেন যে এখানে কেন আমি ট্রেড প্লেস করেছি? এবং আপনি যদি এটা বলতে পারেন তাহলে বুঝবো যে আপনার আসলে এই ভিডিওটা দরকার নেই, আর যদি না বলতে পারেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। এইটাতে যেটা হবে, আপনার যে স্ট্র্যাটেজি আছে আপনি আপনার স্ট্র্যাটেজি ইউজ করার পাশাপাশি আমার এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন। এটা অনেক পাওয়ারফুল স্ট্র্যাটেজি এবং এটা 24 ঘন্টায় কাজ করবে। এটা 24 ঘন্টা কাজ করবে এবং এটা রিয়েল মার্কেট ওটিসি দুইটাতেই কাজ করবে। সো স্ট্র্যাটেজিটা কি আমি আগে একটু বুঝাই বলি। সেটা হলো, প্রথমত হলো মার্কেট চলে তার নিজের ফলোতে। সো এই ফলোটাকে যদি আপনি মার্ক করতে পারেন তার জন্য আপনার প্রয়োজন হলো ট্রেন লাইন আঁকা। ওকে। দ্বিতীয়ত হলো যে ফলোটা আসলে কোন দিকে মুভ করতেছে এটা বোঝার জন্য একটা ইএমএ রাখা। এই দুইটা জিনিস যদি আপনি সঠিকভাবে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো সময় আপনি ট্রেড প্লেস করতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমি তো আসলে এত ভালোভাবে বুঝি না কিভাবে ট্রেন লাইন ড্র করতে হয়, প্লাস কিভাবে মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে হয়। তো এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। ওকে, প্রথমত প্রয়োজন পড়বে মুভিং অ্যাভারেজ। তো তার জন্য ইন্ডিকেটারে চলে আসবেন। মুভিং অ্যাভারেজে এখানে দেখবেন যে ইন্ডিকেটার পেয়ে যাবেন, আপনি এটার উপরে ক্লিক দিবেন। যখন মুভিং অ্যাভারেজের উপরে ক্লিক দিবেন তখন দেখবেন যে একটি ডিফল্ট পিরিয়ড এখানে থাকবে। এই পিরিয়ডটাকে জাস্ট একটু চেঞ্জ করে নেবেন। আমি এটা আমাদের গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে আমি পিরিয়ডটা চেঞ্জ করে নিচ্ছি এবং কালারটা আপনি একটু থিকনেসটাকে হলুদ রাখবেন, রেখে এটা কেটে দিবেন। এটা কোথায় পাবেন? সিম্পলি আপনি আমার গ্রুপে চলে আসলে এটা ফ্রিতে পাবেন, এটার জন্য কোনো কস্টিংয়ের প্রয়োজন পড়ে না। তার আগে যদি একটু দেখেন, এখানে দেখেন শিওর শর্ট। সো আপনি আমার ভিআইপিতে থাকলে এরকম শিওর শর্ট রেগুলার পাবেন, আর যদি ফ্রি গ্রুপে থাকেন এখান থেকে প্রতি সপ্তাহে 2 বার করে আপনি গিভঅ্যাওয়ে পাবেন। আর এই মুভিং অ্যাভারেজের সেটিংসটা কিন্তু চাইলে ইনবক্সে কথা বলে ফ্রিতে নিয়ে নিতে পারেন, এটা কোনো ইস্যু না। ওকে, তো দেখবেন অথেন্টিক গ্রুপ আছেন কিনা এটা আবার একটু খেয়াল রাখেন। এখন আমরা যেটা দেখব সেটা হলো, মনে করেন আপনার মুভিং অ্যাভারেজ সেটিং করা শেষ। যখন আপনার সেটিংস করা হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো যে এবার ট্রেন লাইন ড্র করতে হবে। সো ট্রেন লাইনটা কীভাবে ড্র করবেন এবং এই মুভিং অ্যাভারেজটা কখন ইউজ করবেন। এখন আমরা দেখি যে কীভাবে আসলে মুভিং অ্যাভারেজ প্লাস ট্রেন লাইন আমরা এই দুইটাকে কম্বিনেশন করে ট্রেড প্লেস করব। ওকে, প্রথম যে রুলসটা সেটা হলো, যখন আপনি দেখতেছেন আপনার মুভিং অ্যাভারেজ এভাবে চলতেছে, এই যে দাগটা চলতেছে, ট্রাই করবেন যদি মুভিং অ্যাভারেজের নিচে ক্যান্ডেল থাকে তাহলে আপনি ডাউন ডিরেকশনের জন্য যতটুকু সম্ভব আপনি ট্রেড প্লেস করবেন। ওকে, সেকেন্ডত যদি দেখেন যে মুভিং অ্যাভারেজের উপরে চলতেছে মানে ক্যান্ডেলগুলো, তাহলে ট্রাই করবেন যতগুলো সম্ভব একটু আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে, তাহলে আপনি সেফ জোনে থাকবেন। প্রথম রুলস গেল। সেকেন্ড যে রুলসটা সেটা হলো যে আপনি যখন ট্রেড প্লেস করতেছেন, ট্রেড প্লেস করার আগে অবশ্যই আপনার কাছে একটি শিট রেখে দিবেন। সেটা হলো কি শিট? এই শিটটা আপনি একটু আপনার কাছে রেখে দিবেন। এই শিটটা, এটা আপনি আমার গ্রুপে মেসেজ দিলে আপনাকে আমি ফ্রিতে দিয়ে দিব, যাতে আপনার ক্যাপিটালটা সেফ থাকে। কারণ একটাই, কারণ মার্কেট তো আপনার সবসময় প্রফিট দিবে না, মার্কেট তো আপনাকে কখনো কখনো লস দিবে। সো লসটা যাতে আপনার না হয়। এবার থার্ড যে ব্যাপারটা সেটা হলো ট্রেন লাইন। ওকে, এটা ড্র করার সিস্টেমটা কি? 3টা টাচ নেওয়ার ট্রাই করবেন। এখান থেকে একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন এখান থেকে দিলাম এবং আমি উপর থেকে যদি এভাবে ড্র করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 2টা টাচ পাচ্ছি ইজিলি। ওকে, সো 2টা টাচ পাওয়ার পরে আমি কি দাঁড়াচ্ছে যে এখান থেকে মার্কেট এখনও ডাউন ডিরেকশনে আছে, বাট আমার তো অলরেডি ট্রেড নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, সো আমি যদি এটাকে একটু কপি করে যদি এই সাইডে নিয়ে আসি, ধরেন এইখান থেকে এইখানে, তাহলে একটা জিনিস আপনি একটু খেয়াল করেন যে মার্কেট কিন্তু এই ডিরেকশনে মুভ করতেছিল। এইটা আপনার প্র্যাকটিসের উপরে আসবে। এই ডিরেকশনে মুভ করতে করতে এই ক্যান্ডেলটা এই ট্রেন লাইনটাকে ব্রেক করছে, রাইট? দেন আমাদের ইএমএ যেটা আছে, খেয়াল করেন তো, ইএমএটা কিন্তু অলরেডি ক্যান্ডেলের নিচে, মানে ক্যান্ডেল এখন কিন্তু ইএমএ উপরে, ক্যান্ডেল নিচে। সো দেন আমাদের নেক্সট যে ট্রেডটা কী ছিল? ডাউন ডিরেকশনের ট্রেড প্লেস ছিল এবং সেটাই কিন্তু আমাদের প্রফিট হয়েছে। আমি হয়তো আপনাকে বুঝাতে পেরেছি। ওকে, চলেন আমরা একটা নতুন কোনো একটা ক্যান্ডেল বা পেয়ার আমরা সিলেক্ট করি। এইখানে একটু খেয়াল করেন। প্রথমত এখান থেকে ড্রয়িংয়ে চলে আসেন। ড্রয়িংয়ে আসার পরে এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে আসলে ট্রেন লাইন পেয়ে যাবেন। ট্রেন লাইনে ক্লিক করবেন। তার আগে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, সেটা হলো যদি আপনার কাছে মানি ম্যানেজমেন্টটা বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আপনার মানি ম্যানেজমেন্ট বুঝতে অসুবিধা হবে না যে কীভাবে আসলে এটা কাজ করে। ওকে, সো ড্র যখন আপনি করতে যাবেন, ট্রেন লাইনটা যখন নিয়ে আসবেন তখন এটাকে এভাবে আপনি মুভ করতে পারবেন। সো মুভ করলে আমি যদি আবার একটু ড্র করি তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি যে এখান থেকে 1, 2, 3টা টাচ
অলরেডি পেয়েছি, এই যে 3টা টাচ পেয়েছি। সো 3টা টাচ পাওয়ার পরে কি দাঁড়ালো, এইখান থেকে মার্কেট কিন্তু ডাউন ডিরেকশনে মুভ করতেছে এবং এটা ব্রেক করে উপরে গেছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের ইএমএকে এখনও ব্রেক করতে পারে নাই। সো সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব যে ট্রেড না নেওয়ার জন্য, ঠিক আছে? কারণ আপনার একটা কনফার্মেশন যত সময় পর্যন্ত আপনি না পাবেন তত সময় আপনি চেষ্টা করবেন যে আপনি ট্রেড নেবেন না। কিন্তু লজিক্যালি যদি আপনি দেখেন যে ট্রেন্ড লাইন যেহেতু ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রফিট আমাকে দিচ্ছে, তারপরও আমি আমার ইএমএস সাপোর্টের জন্য ওয়েট করব। কিন্তু আপনি যদি আপনার কাছে ক্যাপিটাল বড় থাকে, সেক্ষেত্রে আপনি ট্রেড নিলে কিন্তু এটাও প্রফিট ছিল। ওকে, চলো নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা একটু দেখি। আমি অন্য কোনো একটি পেয়ারকে সিলেক্ট করে নিই। ওকে, এখান থেকে আলাদা কোনো একটি পেয়ারে আমি শিফট হই। ওকে, এইখানে দেখেন সেম কন্ডিশন। আমরা এখান থেকে যদি একটু ট্রেন লাইনটাকে ড্র করি, এটা আপনার প্র্যাকটিস করতে করতে আপনার আয়ত্তে আসবে যে আসলে এটা কীভাবে পারফেক্টলি ড্র করতে হয়। এখান থেকে যদি ড্র করি তাহলে আমি এখানে দেখতে পাবো যে এটা অলরেডি কিন্তু 3 টাইম অলরেডি টাচ করছে এবং টাচ করার পরে মার্কেট আপে এবং আমার ইএমএ কি বলতেছে, ইএমএও বলতেছে আপে। ওকে, তো মনে করেন আমি এখান থেকে একটি ট্রেড প্লেস করলাম এখন আপ ডিরেকশনের জন্য। এবার এটা লস হইল, লস যে হবে না তা না, এটা লস হইল। তো লস হইলে আপনার কাছে কিন্তু ওই যে বললাম, যদি আপনার লস হয় সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু মানি ম্যানেজমেন্ট আছে। সো লস হইলে আপনি পরের ট্রেডে কভার করতে পারতেছেন। এখানে অলরেডি দেখা যাচ্ছে প্রফিট, কিন্তু তারপরও যদি লস হয় আপনি পরের ট্রেডে কভার করতে পারতেছেন। ট্রাই করবেন 3টা করে টাচ নেওয়ার জন্য। এখান থেকে এই যে একটা টাচ, 2টা টাচ, 3টা টাচ, এরকম 3টা টাচ নেওয়ার ট্রাই করবেন। তাহলে আপনার যে ট্রেন লাইনটা ড্রয়িংটা থাকবে এটা আরও বেস্ট হবে। এটা আপনি ছোটো ছোটোভাবেও আবার আঁকতে পারেন। যদি আমরা এটাকে বিপরীতভাবে আঁকার ট্রাই করি তাহলে এটার উপরে একটা ক্লিক দিব, দেওয়ার পরে যদি কপি করি তাহলে একটু দেখেন উপরের দিক থেকে আমরা এটাকে ধরলাম, ধরার পরে যদি এইখান থেকে এটাকে এঁকে দেই এইভাবে, তাহলে দেখেন যে মার্কেটটা এই ক্যান্ডেলে ব্রেক করছে, এই ক্যান্ডেলে ব্রেক করছে। এই ক্যান্ডেলে যখন ব্রেক করছে তার পরের ক্যান্ডেলটা দেখেন গ্রিন আছে, তার অর্থ কি মুভিং অ্যাভারেজের উপরে ছিল, ক্যান্ডেল ব্রেক করছে, স্টিল গ্রিন আসছে, তার অর্থ আমাদের এটা প্রফিট। আমি হয়তো আপনাকে বুঝাতে পেরেছি। এরপরও যদি আপনি চান যে মুভিং অ্যাভারেজ নিয়ে একটা লং ভিডিও আসুক তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের গ্রুপে জয়েন করবেন। অথেন্টিক গ্রুপে জয়েন করার পরে জানাবেন যে ভাইয়া এটা একটা লং ভিডিও দেন, তাহলে আমি একটা লং ভিডিও দিব যে কীভাবে মুভিং অ্যাভারেজকে আরও পারফেক্টলি ইউজ করতে হয় যাতে আপনি প্রফিট করতে পারেন। আর ইএমএস সেটিংসটা কিন্তু অবশ্যই ইনবক্সে নিয়ে নেবেন। আর যদি আপনার লস থাকে অবশ্যই আপনি আমার ভিআইপিটা একবার একটু চেক আউট করতে পারেন। এখানে যেহেতু টাইম ফিক্সড করে দেওয়া হয়, যে এখানে টাইম অনুযায়ী এরকম ফিক্সড করে সিগন্যাল দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার কোনো লস হওয়ার পসিবিলিটি নেই, আপনি দিন শেষে প্রফিটে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।